ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দকে আরও রঙিন করে তুলতে ঢাকা শহরে রয়েছে নানা ধরনের বিনোদনের সুযোগ। পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর জন্য ঈদের ছুটিতে কোথায় যাবেন তা নিয়ে পরিকল্পনা থাকলে এই শহর আপনাকে নিরাশ করবে না। প্রথমেই বলা যায় সবুজে ঘেরা খোলা জায়গার কথা। ব্যস্ত নগর জীবনে একটু প্রশান্তি খুঁজতে অনেকে ভিড় করেন রমনা পার্কে। ঈদের সকালে বা বিকেলে এখানে হাঁটাহাঁটি, গল্প আর হালকা খাবারের আড্ডা সব মিলিয়ে এক অন্যরকম প্রশান্তি এনে দেয়। একইভাবে হাতির ঝিলের সন্ধ্যার আলো ঝলমলে পরিবেশে নৌকা ভ্রমণ বা লেক পাড়ে বসে সময় কাটানোও হতে পারে দারুণ অভিজ্ঞতা। পরিবারের ছোট সদস্যদের নিয়ে ঘুরতে চাইলে চিড়িয়াখানা ও বিনোদন পার্কগুলো হতে পারে সেরা গন্তব্য। জাতীয় চিড়িয়াখানায় নানা প্রাণী দেখার পাশাপাশি বাচ্চাদের জন্য থাকে বাড়তি আনন্দ। আর থিম পার্কের অভিজ্ঞতা নিতে যেতে পারেন ফ্যান্টাসি কিংডমে, যেখানে রাইড, ওয়াটার পার্ক আর পিকনিকের সুযোগ একসঙ্গে পাওয়া যায়। ঈদের শপিং ও খাওয়া দাওয়ার আনন্দও কম নয়। বসুন্ধরা সিটি শপিং মল বা যমুনা ফিউচার পার্কে ঘুরে কেনাকাটার পাশাপাশি সিনেমা দেখা কিংবা ফুড কোর্টে বসে পরিবারের সঙ্গে সময় কাটানো যায় সহজেই। ঈদের সময় এসব জায়গা হয়ে ওঠে জমজমাট মিলন মেলা। যারা একটু ভিন্নধর্মী অভিজ্ঞতা খুঁজছেন তারা যেতে পারেন আহসান মঞ্জিল বা লালবাগ কেল্লাতে। পুরান ঢাকার ঐতিহ্য আর ইতিহাসের ছোঁয়া নিয়ে এই স্থানগুলোতে ঘুরে বেড়ানো যেন একসঙ্গে ভ্রমণ আর শেখার অভিজ্ঞতা এনে দেয়। বন্ধুদের সঙ্গে একটু অ্যাডভেঞ্চার বা আড্ডার জন্য ছাদ রেস্টুরেন্ট কিংবা ক্যাফেগুলোতেও হতে পারে ভালো পছন্দ। বিশেষ করে ধানমন্ডি, লেক এলাকায় সন্ধ্যার পর আড্ডা, লাইভ মিউজিক আর খাবারের আয়োজন ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দেয়। এই ঈদে ব্যস্ততাকে একটু পাশে রেখে বেরিয়ে পড়ুন আর নিজের মতো করে উপভোগ করুন প্রাণের শহর ঢাকার রঙিন বিনোদন। আবিদ খান, সময়ের আলো।